আসসালামু আলাইকুম। বাংলার কৃষি ও কৃষক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো আসলে ডাটা শাক যেটাকে বলা হয়। আজকে এই বিষয়টা সম্পর্কে জানবো যে কোন সময়ে বা কোন মৌসুমে আপনার এটার বীজ রাখা হয়। এই বিষয়ে যদি আমরা বলি, চলুন তাহলে জেনে নেওয়া যাক। পাশে আমরা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে ডাটা শাক, মোটামুটি এই ডাটা শাকে দেখতেছেন অলরেডি কিন্তু ফুল চলে এসেছে। এই বীজটা যে রাখে আসলে এখন মৌসুমটা কোন সময় রাখলে ভালো হয়, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানাবো। আপনার যদি বলা যায় যে চৈত মাসের শেষের দিকে আর এখন বলা গেলে যে জ্যৈষ্ঠ মাস, এই সময়ের দুই মৌসুমের মাঝামাঝিতে আপনার এই ধরনের বীজগুলো রাখা হয়। যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফুল চলে এসেছে। ফুলগুলি যেমন আপনার এই বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের মধ্যেই মোটামুটি আপনার এগুলাতে পুরা বীজ উঠানো হবে। এই যে ডাটা শাক দেখতেছেন, এগুলা কিন্তু খাওয়ার জন্য কোনো রাখা হয়নি, এগুলো সবগুলো আপনার বীজের জন্য। ঠিক আছে, আপনারা যদি অনেকে জানেন না বা যদি ইচ্ছা করেন যে জানতে চান, তাহলে তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে এই সময়টাতে আপনারা এই ধরনের বীজগুলো রাখবেন বা রাখার যদি ইচ্ছা থাকে রাখতে পারেন। অনেকেই আছেন যারা কি করেন যে আসলে বাজার থেকে আপনার না করে সেটা নিজেরা যদি এই ধরনের শাক বা ডাটা শাকটা আপনারা রোপণ করেন, সেই ক্ষেত্রে কি হয়, আপনারা অনেকটা লাভজনক করতে পারেন বা চাহিদাটাও ভালো থাকে, মানসইটা ভালো হয়। সেই কারণে আপনাদের উদ্দেশ্যে বলবো যে আসলে বাজারজাত না করে নিজেরা এই ধরনের ডাটা শাক বীজটা রাখেন, তাহলে আপনাদের লাভবানও অনেক হবেন এবং ভালো ধরনের ফলটা বা বীজটা পাচ্ছেন। সেক্ষেত্রে নতুন যারা উদ্যোক্তা ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে বলবো, যদি আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগে বা কোনো কাজে আপনাদের যদি আসে, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। আজকের মতো আমাদের ভিডিও এই জায়গায় শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।